আপনারা দেখতে পাইটা যে হঠাৎ করে আজকে একটা ঘূর্ণি ঝড় হয়েছিল যে প্রায় 30 মিনিটের সময়। তো বিশেষ করে সরাইবাড়ি বাজারে অনেক গরিব গুড়ার দোকানপাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এটা মুখে যে কইয়া যে আপনার দুঃখটা প্রকাশ করার মতন বাসা নাই যে এমন ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করিয়া এখানে যে দেখতে পাইটা টোটাল একটা ফ্যামিলির বাড়ি আছিল, যে তো তারা ঈদের মৌসুম লাগিয়া অথবা বাড়িতে গেছে ঈদ করার লাগিয়া, যে আগরতলার একজন এখানে সুপার কাজ করতো, তাইলে সম্পূর্ণ গড়টা মানে গড়ের ভিতরে এমন কোনো জিনিস নাই যে এই জিনিসটা ভালো রয়েছে, সম্পূর্ণ জিনিসটা খারাপ হয়ে গেছে। দেখতে বড় কষ্ট লাগছে, কারণ আজকে এলাকায় আমরা কোনোদিন শুনছি না যে ঘূর্ণি ঝড় এত বছর থাকিয়া যে আসি এলাকান কোনো ঘূর্ণি ঝড় হয়েছে না। আজকে প্রথম যে ঘূর্ণি ঝড়টা দেখলাম, দেখিয়া নিজের ভিতরে একটা আতঙ্ক হয়েছে। ঘূর্ণি ঝড়টা এত ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় হয়েছে। বিশেষ করে ওই যে আরো দোকানপাট এমন হয়েছে যে দেখা যায় ক্ষেতের মাঝে গাছের উপরে, বট গাছের উপরে, সুপারি গাছের উপরে টিন টান কারেন্টের তারে সম্পূর্ণ। এখানে একটা দেখা গেছে ইলেকট্রিক গুটির লগে প্রায় 8-10টা টিন লাগিয়া রয়েছে। মানে এখানে অতটুকু হয়েছে, এখানে যে একটা ফার্নিচারের দোকান ভাঙে উপরে উঠাই দিচ্ছে, আর প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। বলতে গেলে প্রাকৃতিক দুর্যোগ আমার এই বয়সে, অর্থাৎ বর্তমান আমার বয়স 38 বছর, কিন্তু এই বয়সের মধ্যে এ ধরনের ঘূর্ণিঝড় আমরা দেখতে পাইনি। আজকে চুরাইবাড়ি বাজারে যে ধরনের ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে বড় আশঙ্কাজনক। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, ওদের দোকানপাট, বারান্দা, ওই দোকানের কিছু সামগ্রীও নষ্ট হয়েছে। তাছাড়াও এই বাজার এলাকাতে যে গাছপালা যারা যে রয়েছিল সেই গাছপালাও একদম মাটিতে মিশে গিয়েছে। কারেন্টের তো বলতে অবস্থা নেই। তাছাড়া যে দোকানগুলা টিনের তৈরি দোকানগুলা ছিল, ওই টিনগুলা বর্তমানে কিছু গাছের ডালেও আটকা রয়েছে দেখা যাচ্ছে। সুপারি গাছের মাথায়ও টিন পাওয়া যাচ্ছে, ক্ষেতের মধ্যেও টিন পাওয়া যাচ্ছে। বাজারের পার্শ্ববর্তী এলাকার অবস্থাও বড় দুর্ভোগ, আর কিছু সংখ্যক বাড়িঘরও অনেক ভাঙচুর হয়েছে। গতকাল রাত অনুমানিক 1 ঘটিকার সময় আমাদের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ঘূর্ণিঝড়ে। প্রায় প্রতিটি পরিবারে গড় দরজা অনেকটা উড়িয়ে নিছে। আমার সামনে যে গড় যেগুলো দেখা যায়, এখানে গাছ পড়িয়া গড়টা ভাঙিয়ে গেছে। আরো প্রত্যেকটা পরিবারে বিশেষ করে আগর গাছ, মূল্যবান আগর গাছ যেগুলো, ওগুলো প্রায় তছনছ করে দিছে। এবং কারেন্টের ইলেকট্রিক খুঁটি যেগুলো, এগুলো নিচে পড়ছে আর প্রচুর ক্ষতি হয়েছে আর, যেটা মানে বাসায় প্রকাশ করার মতো নয়। মানে এই ধরনের ঘূর্ণিঝড় তুফান আমার লাইফে আমি আর দেখছি না এভাবে, যেভাবে আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে সম্মুখীন মানুষ। গাছ যেগুলা, কোনো গাছ আছে হয়তো 50-60 হাজার টাকার গাছ, এরকম গাছও ভাঙিয়া পড়ছে। 10,000, 20,000, 5,000 বিভিন্ন ধরনের গাছপালা। বিশেষ করে গড় বাড়ি যেগুলো আছে, ঘরের টিন উড়িয়ে লইয়া গেছে। তা অনুমান সবকিছু পুড়িয়ে গেলে তা বেশ, মানে যেটা আর সম্ভব নয় হওয়া, এটা মানে অনেক বেশি আকারে ক্ষতি হয়েছে। এটা আমরা তো বার্তা দিতাম স্যার, আমরা প্রত্যেকে আমরাও চেষ্টা করবো আমরা গ্রামের এলাকার আমরা প্রত্যেকে যাতে এই ধরনের কাজগুলো আমরা দ্রুত সংস্কার করা যায়। আমরা যুবক এলাকার সব মিলিয়ে আমরা ওইটা পদক্ষেপ নিব, এবং বিশেষ করে আমরা প্রশাসনরেও আমরা এটার ব্যাপারে আমরা করবো, যাতে প্রশাসনিকভাবে আমরা সাহায্য করতে পারি বা প্রশাসন আমরা সাহায্য করতে পারে, তার জন্য আমরা অনুরোধ রাখুন প্রশাসনের কাছে। ক্ষয়ক্ষতি তো আমি ঘুমো আসছিলাম, হঠাৎ দেখি আইসি বাজার, আইয়া তো দেখি আর বাজারের যে পরিস্থিতি, বাজার রয়েছে না। এর পাশাপাশি আমার ক্যাবিনেট আছে, আহমদ ক্যাবিনেট, আমার ক্যাবিনেটের আর পরিস্থিতি নাই বলতে কোনো চিহ্নও নাই। আমার মতো আরো অনেক গরিবর দোকান, কোনো চিহ্ন ভিন্ন সব শেষ হয়ে গেছে। আমরা আবেদন করবো যে প্রশাসনের কাছে যে এটা সঠিক তদন্ত করিয়া যে গরিব মানুষের যে দোকানপাট যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তর প্রতি একটু সরকার যাতে এটার প্রতি একটু লক্ষ্য দেয়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে সিলভার এক্সপ্রেশনস। এসো রূপোই বলো তোমার কথা। রূপোর গয়নার এক অনবদ্য সম্ভার, যা বলে দেয় তুমিই সেই অনন্যা, তুলে ধরে সম্পূর্ণ নতুন এক আলোকে। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, 10% ডিসকাউন্ট প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়না কেনাকাটায়। সিলভার এক্সপ্রেশনস, এসো রূপোয় বলো তোমার কথা। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
আমরা প্রতিদিনই খোলা আছি।